কৃষকদের জন্য বড় সুখবর, অবশেষে এলো রবি সিজনের টাকা দেওয়ার খবর। কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন। এই কৃষক বন্ধু প্রকল্পে দুবার চাষের সময় কৃষকদের টাকা দেওয়া হয়, একবার খারিফ চাষের সময়, একবার রবি চাষের সময়। খারিফ চাষের টাকা কৃষকরা ইতিমধ্যে পেয়ে গেছে। এবার রবি চাষের টাকার জন্য কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছে। কৃষকদের অপেক্ষার অবসান, কৃষকদের রবি চাষের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু। আর সবার প্রথম কোন কোন জেলাতে টাকা দেওয়া হবে ঘোষণা করা হলো। তো রবি চাষের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে, কোন কোন জেলার কৃষকরা আগে টাকা পাবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু রবি চাষের টাকা কবে দেবে, এই জেলাগুলিতে আগে টাকা। কৃষকদের জন্য আজ দারুণ সুখবর, 2025 রবি চাষের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে রবি মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। 2025 সালে রবি মরশুমে 2000 ও 5000 টাকা এবার কৃষকদের ব্যাংকে ঢুকবে। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল এই রাজ্যর কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা। এই প্রকল্পে বছরে 2 দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদেরকে বছরে 10,000 টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকদের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের 4,000 টাকা দেওয়া হয়। তবে এই 10,000 টাকা এবং 4,000 টাকা কৃষকদের বছরে 2টি কিস্তিতেই সমানভাবে দেওয়া হয়, একটি খরিফ মরশুমে আর একটি রবি মরশুমে। এবার কৃষকরা পাবে রবি মরশুমের টাকা জানুয়ারি মাসে। আর বেশি অপেক্ষা নয়, এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। রবি মরশুমের দ্বিতীয় কিস্তির ডকুমেন্ট ভেরিফিকেশন প্রায় শেষ, এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এসে গেছে, যার মানে টাকা যে কোনো সময় অ্যাকাউন্টে আসতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে জানুয়ারি মাসেই কৃষকদের ব্যাংকে রবি মরশুমের টাকা আসবে। আর সবার প্রথম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, মালদা, বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, নদিয়া এই জেলার কৃষকদের আগে টাকা পাঠানো হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী জমি কম বেশি হিসেবে কৃষকরা টাকা পেয়ে থাকে। এক্ষেত্রে 1 একরের চেয়ে কম জমি যাদের রয়েছে তাদের প্রত্যেক কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। এরই পাশাপাশি যাদের যাদের 1 একরের চেয়ে বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রত্যেক কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয়। নতুন আপডেটে জানা যাচ্ছে এবারের কিস্তিতে অনেক কৃষক 10,000 টাকা করে পাবে। যে সকল কৃষক যাদের 1 একরের চেয়ে বেশি জমি রয়েছে, পাশাপাশি খরিফ মরশুমের টাকা যারা পায়নি সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংকে একসঙ্গে 10,000 টাকা করে দেওয়া হবে।